Hello everyone, welcome back to my channel Makeup and Skincare Tips by Rishmita. তো আজকে আমি তোমাদের যে লুকটা দেখাবো সেটা একদমই বিগিনার ফ্রেন্ডলি মেকআপ। তোমরা যে কেউ ঘরে বসে এই লুকটা ক্রিয়েট করতে পারো একদমই অ্যাফোর্ডেবল ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে আর খুব কম টাইমে, একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ লুকটা তোমাদের ডান হয়ে যাবে। আমরা জানি যে আমাদের প্রত্যেকের কাজের লাইফে টাইম খুব কম থাকে, খুব চটজলদি যখন আমরা কোথাও রেডি হতে চাই কিন্তু খুব একটা বেশি সাজবো না, হালকার মধ্যে একটু আমরা কিছু রেডি করব, তো তখন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটা ধীরে ধীরে শুরু করা যাক। তো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাদের সবার আগে ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। ফেস যত ক্লিন হবে বেস তত ক্লিন তোমাদের রেডি হবে। তো ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটা টোনার ইউজ করবে। আমি এখানে জোভিজের রোজ টোনারটা ইউজ করছি। এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, খুব সুন্দরভাবে স্কিনকে হাইড্রেট করে। আর এখন উইন্টার সিজন, এটা তো আমাদের দরকারি। তো টোনারটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। ময়েশ্চারাইজার ইউজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুব দরকার। ময়েশ্চারাইজার যদি স্কিনে খুব ভালো করে ইউজ না করো, স্কিন যদি ময়েশ্চারাইজ না থাকে, তাহলে কিন্তু এই উইন্টার সিজনে মেকআপ বেস একদম থাকবে না, সে তুমি যত লাইটই মেকআপ করো না কেন। তো ময়েশ্চারাইজার মাস্ট। বাই দ্য ওয়ে, আমি এখানে ময়েশ্চারাইজার হচ্ছে নিভিয়ারটা ইউজ করছি, নিভিয়া সফট। তো দেখো, মেকআপ একদম কম ইউজ করব বা ফাউন্ডেশন দিব না, জাস্ট কনসিলার দিব, তাই বলে কি প্রাইমার লাগবে না? একদমই না। প্রাইমার তো আমাদের ইউজ করতেই হবে, কারণ প্রাইমার আমাদের স্কিনে মেকআপ বা কনসিলার যত কম পরিমাণে ইউজ করো না কেন সেটাকে হোল্ড করতে এবং ব্লেন্ড করতে আর লং লাস্টিং করতে হেল্প করে। তো প্রাইমার তো ইউজ করতেই হবে। তো আমি এখানে মাইগ্ল্যামের এই প্রাইমারটা ইউজ করি। আমি জাস্ট এইটুকু কোয়ান্টিটি একটু ইউজ করবো, ঠিক আমার সেই এরিয়াগুলোতে যেখানে আমার প্রচণ্ড সোয়েট হয়। আমার সামার সিজন বা উইন্টার সিজন দুটাতেই আমার প্রচণ্ড সোয়েটিং হয়। তো ঠিক যে এরিয়াগুলোতে সোয়েট হয় বা মেকআপ উঠে আসার চান্সেস থাকে সেই এরিয়াগুলোতে ভালো করে ইউজ করছি। তো এবার আসি বেসে। বেসে আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, জাস্ট আমার এই যে জায়গাগুলোতে হালকা একটু ডার্ক স্পট বা ডার্ক সার্কেল আছে সেগুলোকে হাইড করে পাউডার দিয়ে সেট করে, বাকিটা আমি ধীরে ধীরে ভিডিওতে আমি বলছি, দেখাচ্ছিও। তো আমার এই ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য এখানে আমি ইনসাইডের এই কনসিলার প্যালেটটা ইউজ করছি, ইনসাইডের প্রো কনসিলার প্যালেট। তো এখান থেকে ঠিক এই শেডটা আর এই শেডটা, এই দুটো শেড মিক্স করে আমি ইউজ করবো। দেখো, আমি আমার ডার্ক স্পটস বা ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য যে কনসিলারটা ইউজ করছি তার শেড কিন্তু প্রায় আমার স্কিনের শেডের সাথে ম্যাচ করছে। একটু ডার্ক হতে পারে, তবে এটা যখন ব্লেন্ড করবো তখন কিন্তু পুরোপুরি ম্যাচ করে যাবে। তো যখন আমরা আমাদের বেসকে হেভি করতে চাচ্ছি না বা ফাউন্ডেশন ইউজ করবো না, এক্সট্রা করে কোনো কনসিলার ইউজ করবো না, জাস্ট একটু আমাদের স্কিনে আনইভেন যে টেক্সচারগুলো আছে বা আনইভেন যে টোনগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করব, তখন কিন্তু এই টাইপের শেড আমরা ইউজ করবো। কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার পর জাস্ট একটা হালকা ব্লাশ ইউজ করবো, তবে ড্রুই একটা এফেক্ট আনার জন্য তার সাথে অল্প একটু হাইলাইটার মিক্স করে আমরা ব্লাশটা ইউজ করব। আর ব্লাশ হিসাবে আমি ইউজ করছি এখানে জাস্ট হার্বসের এই ব্লাশটা, শেড নাম্বার 01 ব্রিক রেড। আমি তোমাদের সাথে একটু কালারটা শেয়ার করি। এই যে এই হচ্ছে কালার, এই যে লিকুইড হাইলাইটারের সাথে এই ব্লাশটা মিক্স করে ইউজ করবো। ফেসের হাই পয়েন্টের এই গ্লোটা দেখো, ব্লাশের সাথে গ্লো। পাউডার সেট করার আগে আমি একটু আই বেসটাও রেডি করে নিচ্ছি। জাস্ট একটা হালকা কালারের কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা রেডি করব। দেখো, যখন আমরা বেসে পাউডার সেট করব, আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এই চোখের এই নিচটাতে একটা
ক্রিজ লাইন পড়ে। তো তার সাথে সাথে তুমি যদি পাউডার সেট করে দাও তাহলে কিন্তু ক্রিজ লাইনটা কখনোই যাবে না। তো তার জন্য ক্রিজ লাইনটা যেন একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, একটা বিউটি ব্লেন্ড নিবে, নিয়ে ফার্স্টে ক্রিজ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা পাউডার সেট করবে। দেখো আমি আরো ক্লোজ থেকে দেখাচ্ছি, এখানে যতটা ক্রিজ লাইন আছে এখানে কিন্তু অতটা নেই। আমি ব্লাশের লাইনটা ছেড়ে পাউডারটা সেট করছি। ওকে, তো এরপর আমি ইউজ করবো ব্লাশ। এখানে আমি পাউডার ব্লাশ ইউজ করছি ফ্রম সুইস বিউটি, এই আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করছি। দেখো ব্লাশটার এফেক্টটা জাস্ট দেখো তোমরা। দেখো আমার বেস কিন্তু একদম কমপ্লিট, আমি জাস্ট এখন হালকা করে একটা আই মেকআপ করবো, তাহলেই কিন্তু আমার ওভারঅল লুকটা ডান। তো আই শ্যাডো হিসাবে আমি এখানে আমার ক্রিজ লাইনে জাস্ট হালকা একটা ব্রাউন কালারের শ্যাডো ইউজ করব। এরপর আমি লোয়ার ল্যাশে ধীরে ধীরে কাজল অ্যাপ্লাই করে নেব। কাজলটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করব। তারপর সেই কাজলটাকে আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নেব। আর যেহেতু আমি এখানে একদমই লাইট একটা মেকআপ করব, লাইট বেস থাকবে, সেই কারণে আমি কোনো ল্যাশ ইউজ করছি না। আমি জাস্ট আমার আইল্যাশগুলোকে মাস্কারা দিয়ে কোট করে নিচ্ছি। সো আমি লিপস্টিকের জন্য ইউজ করছি এই ইনসাইড কসমেটিক্সের ম্যাট লিপস্টিকটা, যেটা কিনা বুলেট ফর্মে। শেড নাম্বার হচ্ছে বেলজিয়ান ব্রাউন। তো চুলটা সেট করা হয়ে গেছে, আর তার সাথে সাথে এবার দোকানের রিংগুলো আমি একটু পরে নিচ্ছি। তারপর তোমাদেরকে ওভারঅল লুকটা শেয়ার করছি। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখো এত হালকা একটা বেসে এত ফ্ললেস একটা লুক আসবে, জাস্ট তোমরা দেখে নাও। একদমই অল্প টাইমের মধ্যে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে, একদম লাইট বেস করে, লাইট একটা আই মেকআপ করে। জাস্ট হেয়ারটা যদি একটু তোমরা ভলিউম দিতে পারো, কার্ল করে হোক বা তোমাদের যেরকম প্রিফারেন্স হেয়ার স্টাইলের, আমার তো কার্লটা খুব ভালো লাগে, তো এরকম করে যদি তোমরা ক্রিয়েট করতে পারো তাহলে কিন্তু দারুণ লাগবে লুকগুলো। আর এরকম হালকা লুক তোমরা যে কোনো রকম আউটফিটের সাথে তোমরা ক্যারি করতে পারো। তো লুকটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ডসদের মধ্যে আর বাকিদের মধ্যে এই টিউটোরিয়ালটা শেয়ার করে দিও। আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি টাটা।